হ্যালো এভরিওয়ান, তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা প্রাইমারি দেখবো এবং প্রাইমারি পরীক্ষার সামনে 2 তারিখ, তো এটার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তো আপনারা এটা অঙ্কটা দেখেন এবং শর্টকাট ভাবে বুঝেন। হ্যাঁ, তো এখানে কি বলা হচ্ছে কি একটি চেয়ার 180 টাকায় বিক্রয় করায় ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলো। লাভ কত হয়েছে? ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভ হয়েছে, তার মানে 120 টাকা। ঠিক আছে, তাহলে চেয়ারটির ক্রয় মূল্য কত ছিল? তাইলে আমরা কি 20% লাভে বিক্রয় মূল্য আগে আমরা বার করি। 20% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কি 100 যোগ 20 সমান 120 টাকা। 20% লাভে কি বিক্রয় মূল্য কত হয়েছে? আমরা 120 টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা এবং 20% লাভ হয়েছে, ওরা বলছে কি 180 টাকার 20% লাভ হয়েছে ক্রয় মূল্যের উপর। ঠিক আছে, যে টাকা দিয়ে সে কিনছে তার উপর 20% লাভ হয়েছে সে বিক্রি করার পর। ঠিক আছে, তাহলে আমাদের বিক্রয় মূল্য লিখবো আমরা প্রথমে। তো আমরা যেখানে ক্রয় মূল্য বলছি, তো ক্রয় মূল্য যেটা চাই আমরা সেটা হবে ডান দিকে এবং কি যেটা আমাদের চায় না, যেটা আমাদের প্রয়োজন, হ্যাঁ এটা দেবে কি বাঁ দিকে, যেটা আমাদের চাই সেটা হবে ডান দিকে। তো এখানে কি বলা হয়েছে কি, তো আমরা লিখবো কি বিক্রয় মূল্য কত টাকা হলে, বিক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কি 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হবে 100 টাকা, কারণ সে 20% লাভ করছে, তার জন্য 120 টাকা হয়েছে। তো ক্রয় মূল্য হবে 100 টাকা। তো কি বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। তো আমরা 1 টাকা বার করবো। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 120 বা 100 টাকা। এবং বিক্রয় মূল্য যদি কত টাকা হয়? 180 টাকা হয়। বিক্রয় মূল্য যদি 180 টাকা হয়, ক্রয় মূল্য হবে কি 120, 100 গুণ কি 180। ঠিক আছে, তো এখন আমরা এটা কাটা করি। ঠিক আছে, এটা দিয়ে আমরা যদি কাটা করি তাহলে কি 6 দুগুণে 12, 9 দুগুণে 18। তখন আমরা এটা দিয়ে আবার কাটাকুটি করি, কি হবে 3 দুগুণে 6 এবং কি 3 আবার এটা দিয়ে কাটাকুটি করি, তাহলে কত হবে 50। এখন দেখো কত হয়, 0 এবং 3 5 15, 150 টাকা। আচ্ছা আমরা দেখি বুঝছি কিনা। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা প্রাইমারি পরীক্ষা দেবে তারা অবশ্যই ভিডিওটা দেখবে। কিন্তু 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য, তো এরা কি বলছে 180 টাকায় বিক্রয় করলে তার ক্রয় মূল্যের উপর 20% ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 20% লাভ, তাহলে কি 120 টাকা তার লাভ হয়েছে। ঠিক আছে, তো এখন বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, কারণ এখানে ক্রয় মূল্য চাইছে। ঠিক আছে, তো বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে, এবং বিক্রয় মূল্য যদি 180 টাকা হয় তাহলে তার ক্রয় মূল্য কত হবে? 150 টাকা।